আজকে মাজার নিয়ে বাংলাদেশে বিতর্ক শুরু হয়েছে। মাজার কেন ভাঙবে? এটা কি ইসলামী হুকুমতের রাষ্ট্র? বিভিন্ন আলোচক বলছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, দেওয়ানবাগীর মতো ব্যক্তিত্বের মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া এটা মুমিনের জন্য ওয়াজিব কাজ। ফতোয়া যারা দিচ্ছেন, ফতোয়া একটু ভেবে চিন্তে দিবেন, কোরআন হাদিস গবেষণা করে দিবেন। আজকে দেওয়ানবাগী যে ধরনের শব্দ চয়ন করেছিল, বাংলাদেশের মানুষ প্রকাশ করতে পারে নাই তার ব্যথা। কারণ এমন একটি সরকার তখন ছিল, কথা বললেই রাজাকার বলে ঢুকে দিত। দেওয়ানবাগী কি বলেছিল আমি আপনাদের উদ্দেশ্যে শুধু তার দু একটা কথা আপনাদেরকে উপমা হিসেবে শোনাতে চাই। এই দেওয়ানবাগী ছে বলেছেন এইভাবে করে, আমি মোহাম্মদকে দেখলাম সে একটি নর্দমার ময়লার স্তূপে পড়ে আছে। আমি দেওয়ানবাগী পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর অসীম কুদরতে আমি মোহাম্মদকে দেখতে পেলাম। দেখলাম জামা কাপড় ছাড়া। আমি মোহাম্মদকে হাতটা ধরে উঠালাম এবং তাকে সঠিক রাস্তা দেখালাম। নাউজুবিল্লাহ। শুধু এটা বলেই সে ক্ষান্ত হয় নাই, সে আরো বলেছে মা ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় জালিম, কত বড় কুলাঙ্গার হলে এমন শব্দ আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার ব্যাপারে বলতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছিলেন। ইতিহাস ঐতিহ্যের নিগৃহীত একটা অন্ধকারচ্ছন্ন যুগ, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আলো হিসাবে অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরশে আজিমের মালিক, একচ্ছত্র অধিপতির মালিক, যার হাতে পৃথিবীর সর্বময় ক্ষমতা, ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আমি যে পয়গম্বরকে পাঠিয়েছি, এই পয়গম্বর শুধু মানুষ আর জিনদের জন্য রহমত নয়, আলামিন। কোরআন শরীফের ভিতরে এমন একটি শব্দ, যেই শব্দের অর্থ ব্যাপক বোঝায়, যার কোনো পরিসীমা নাই। আল্লাহ বলছেন আলামিন দ্বারা বিশ্ব জগতের যত কিছু আছে, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর সব কিছুর রহমত হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে যেখানে সারা পৃথিবীর রহমত বলছেন, এই দেওয়ানবাগী বলছেন সেই পয়গম্বর নাকি ধ্বংসস্তূপে পড়েছিল, ময়লার স্তূপে পড়েছিল। দেওয়ানবাগী নাকি তাকে পথ দেখিয়েছে। এই দেওয়ানবাগীর মুরিদ যারা দেওয়ানবাগী দরবারে যায়, আমি তাদের দোষ দিব না, কিন্তু তারা ফিলিংস কি? নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ রোজা ছাড়াই তারা নাকি তাদের এই অবস্থান পূর্ণ করে। শুধু যে দেওয়ানবাগী তা নয়, এমন অনেক দরবার আছে। আমি আজকে ফেসবুকে দেখলাম একটা দরবারের নাম হযরত চটপটি শাহ রহমাতুল্লাহ আলাইহি। কি দরবার? চটপটি শাহ। আবার আরেকজন দেখতেছি ন্যাংটা বাবা দরবার, আর একটা দেখতেছি আপনার কি যেন টুটা কি ভাষা দিয়ে ব্যবহার করছে তার দরবার। এরকম বিভিন্ন ধরনের এক একটা মাজার হয়ে আছে, মানুষ সেখানে যাচ্ছে। যারা হক দরবার আছে, আমি যারা দায়িত্বশীল আছেন স্থানীয়, তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই মাজারগুলোতে হাত দেন। যেসব মাজারে শিরিক আছে তাদেরকে দাওয়াত দেন। দাওয়াত না শুনলে সঙ্গে সঙ্গে মাজারগুলো গুড়িয়ে দেন। এমন মাজার ইসলামে রাখার কোনো শরীয়ত নাই। আর যারা এর পক্ষে বিপক্ষে কথা বলবে, তাদেরকে আপনারা মুখ জবান বন্ধ করে দেন। তারাই শরীয়ত কোথায় পেয়েছে তাদের কাছে জানতে চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, এরা পীর বাবা, দয়াল বাবা, খাজা বাবা, অমুক বাবার অনুসরণ করে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে কোনো বাবার, কোনো আলেমের, কোনো নেতার, কোনো পারিপার্শ্বিক ব্যক্তিত্বের কোনো আদর্শই এই পৃথিবীতে চলবে না। এই পৃথিবীতে একমাত্র আদর্শ চলবে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে সেই আদর্শ ভুলে গিয়ে আমরা একটা নতুন পৃথিবী, হ্যাঁ যারা হক দরবার আছে, এই সারসিনা, চরমনাই, উজানি, বিভিন্ন দরবার যেখানে কোনো মাজার নাই, সারসিনার পীর সাহেব হুজুরের যেই কবর আছে সেখানে মানুষ জিয়ারত করতে যায়, সেই কবরটা সাজানো পর্যন্ত হয় নাই। আপনারা আমাকে যারা চিনেন, আমার দাদা মরহুম সুফি আব্দুস সত্তার রাহিমাহুল্লাহি তাআলা, আমার নানা টাকেরহাটের পীর সাহেব
আল্লামা দেলোয়ার হোসেন আনসারী সাহেব, তাদের কবরগুলোতেও কোনো মাজার নাই। মানুষ যায় জিয়ারত করা সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। কিন্তু যারা মাজার বানিয়ে টাকা উত্তোলন করে, মানুষ এখানে টাকা কোন লোভে দেয়? নিশ্চয়ই কিছু পাওয়ার লোভে দেয়। কোন মাজার কি কাউরে কোনো কিছু দিতে পারে? যেখানে আল্লাহ হচ্ছেন সর্বভৌম ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন একচ্ছত্র রাজত্ব আমার, এই পৃথিবীতে আমি একমাত্র, আমার উপর আর কেউ নাই, সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আমি। সেখানে গিয়ে কেন চাইবেন? আপনার যদি চাইতে হয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, শোনো, কোন মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো কঠিন মুসিবতে পড়ে যায়, কারো যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে জানাচ্ছেন, শোনো, তোমাদের যখন খুব বেশি প্রয়োজন হবে, তোমরা কোনো কিছু করার প্রয়োজন নাই, দুটি কাজ করো। প্রথম কাজ, যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে ওযু করে সালাত আদায় করো, আর সিজদায় গিয়ে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো। আমি পয়গম্বর বলছি, ওটা যদি তোমার জন্য কল্যাণকর হয়, তোমার রব ওটা দিতে একটু দেরি করবে না। পয়গম্বর আবার বলছেন, শোনো, এই পৃথিবীর 24 ঘন্টা সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের থেকে একদম প্রথম আসমানে চলে আসেন। অন্য সময় তো বান্দা আল্লাহর কাছে দুহাত পেতে চায়, আল্লাহ আমাকে দাও। আর এই সময় আল্লাহ নিজে বান্দাকে ডেকে বলে, বান্দা আমার কাছে তুমি চাও, আমি তোমাকে দেব। সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। তোমার যদি খুব বিপদে পড়ে যাও, হৃদয়টা যদি অশান্তির দাবানলে জ্বলতে থাকে, বিস্ময় আর ব্যথার মহানুভবতা যদি তোমাকে আগ্রাসন করে, তোমার যদি আর কোনো পথ না থাকে, তুমি ওই শেষ রাতে 2 রাকাত নামাজের জন্য ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, সিজদায় পড়ে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই ডাক শুনবেন, আল্লাহ তোমার দোয়া কবুল করে দিবেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাথে এভাবে কানেকশন করতে হবে, সেখানে উল্টা মাজারে গিয়ে, দরবারে গিয়ে চাওয়া পাওয়ার এই ধান্দাবাজি ব্যবসা এদেশে আর চলবে না। এদেশকে নতুন করে সাজানো হচ্ছে হেদায়েতের মাধ্যমে। আমি একা নয়, আপনাকে নিয়েও জান্নাতে যেতে চাই, আপনাকে সাথে নিয়ে জান্নাতের পথ আবিষ্কার করতে চাই। আপনি আমার ভাই, যারা মাজারে খেদমত করছেন তারা আমার ভাই, যারা ভুল পথে আছেন তারাও আমার ভাই। আমরা সংশোধন করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আপনাদেরকে নিয়ে পুরো বাংলাদেশ সহ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। মাজার ভাঙছে, আপনারা ব্যথিত হচ্ছেন, আপনারা ভাবছেন আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। কষ্ট দেওয়া হচ্ছে না, বরং আপনাদেরকে কল্যাণকামী সিরাতুম মুস্তাকিমের পথ দেখানো হচ্ছে। যে জাহান্নামের পথে আপনারা নিমজ্জিত হয়েছেন, ওই পথ থেকে বের করে জান্নাতের পথে আপনাদেরকে ডাকা হচ্ছে। আপনারা যদি আহ্বানে সাড়া দেন, আলহামদুলিল্লাহ, ওই জায়গাটা সুন্দর হয়ে যাবে, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু মাজার নামক এই 2 নম্বরই ভণ্ডামি ব্যবসা এদেশে আর চলতে পারবে না। আর যেই সকল আলেম ফতোয়া দিচ্ছেন, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা বিভাজন তৈরি করিয়েন না। অনেকে লিখছে ফেসবুকে যে আপনারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন কোন শরীয়তের ভিত্তিতে, আবার বলছেন যে মাজার ভাঙতেছেন কোন শরীয়তের ভিত্তিতে। হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি আমরা এই শরীয়তের ভিত্তিতে যে মুসলমানের দেশে হিন্দুরা নিরাপদ। আপনি ভাবতেছেন আমরা মন্দির পাহারা দিচ্ছি না। পুরো 54 বছর বাংলাদেশের মানুষকে বোঝানো হচ্ছে যে টুপিওয়ালাদের কাছে দেশ গেলে হিন্দুরা নিরাপদ থাকবে না, সাম্প্রদায়িক উস্কানি শুরু হয়ে যাবে, মানুষগুলো অশান্তির দাবানলে জ্বলবে। সেটাকে নিশ্চিতকরণ করবার জন্য যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাও দাও করে আগুন জ্বলছিল, ঠিক তখন দাড়িওয়ালা টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে টুপিওয়ালাদের কাছেই হিন্দুদের মন্দির নিরাপদ। সুতরাং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি পৃথিবীর সুন্দরতম ইতিহাস তৈরির জন্য আলেমরা প্রস্তুত আছে। মাঠে ময়দানে পথে হাটে বাজারে আলেমরা দায়িত্ব পালন করছে। সামান্য ইমামতিতে অল্প কিছু পুঁজিতে তারা মানুষকে হেদায়েতের বাণী শোনাচ্ছে। উদ্দেশ্য শুধু একটাই, আপনাকে নিয়ে তারা জান্নাতে যেতে চায়, একা জান্নাতে যেতে চায় না। কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেব জান্নাতে যাবে আর মুসল্লিরা জাহান্নামে যাবে, ইমাম সাহেব চায় না।
যার কারণে মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ইমাম সাহেব তার সমস্ত পরিকল্পনা আট করেছে। আমি ওয়াজ করছি, আমি ওয়াজ করে আমি জান্নাতে যাব, আপনারা শ্রোতারা যাবেন না তা নয়, আপনাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার প্রোগ্রাম আমরা করছি। এর জন্য আসুন সম্মিলিতভাবে মানসিক আর মনস্তাত্ত্বিক চিন্তা থেকে আমরা সকলেই জান্নাতের প্রোগ্রাম করি। আল্লাহ এবং কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যা আছে সেটা এখন থেকে পালন করব জান্নাতের আশায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।